রামচন্দ্র মজুমদার ও নানি মজুমদারের ঘরে জন্ম নিয়েছিলেন তিনি। ঈশ্বর ত্বকের উজ্জ্বলতা দিতে বেশ কিপটেমি করেছিলেন বটে, কিন্তু গুণ দিয়েছিলেন তাকে উজাড় করে। সুমিষ্ট কণ্ঠস্বর, স্নিগ্ধ রূপ, মায়াবী চোখ, অসাধারণ প্রতিভা আর সর্বোপরি সুন্দর একটা মন, সব দিয়ে ভরিয়ে দিয়েছিলেন তাকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। পরবর্তীতে পেশা হিসেবে বেছে নেন অভিনয়কে। তবে এটা বলাই হয়তো সঠিক, অভিনয়ই বেছে নিয়েছিল এই অসামান্য প্রতিভাকে। সালটা ছিল 1979। বিখ্যাত পরিচালক মৃণাল সেনের পরিচালিত পরশুরাম চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে তার পদার্পণ। এরপর একের পর এক চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয় মন কেড়ে নেয় অভিনয় জগতের মানুষ থেকে শুরু করে দর্শকদের। 1979 সালে পরশুরামে আহ্লাদি, একদিন প্রতিদিনে মিনু, 1980 সালে আকালের সন্ধানে দুর্গা, খারিজে শ্রীলা, 1982 সালে চোখে যদুনাথের বিধবা স্ত্রী, 1983 সালে মান্ডিতে ফুলমণি, 1984 সালে প্রসবে পৃথা, 1996 সালে পূজাতে ময়না, 2013 সালে 3 অধ্যায়ে অনুশ্রী, 2018 সালে শঙ্কর মুদিতে শঙ্কর মুদির পত্নী চরিত্র সহ আরও বহু চরিত্রে অভিনয়ের অসাধারণত্বের দাবি রাখেন তিনি। তার অভিনীত শেষ চলচ্চিত্র পালানে শ্রীলা চরিত্রে অভিনয়েও দেখা যায় অসামান্য দক্ষতা। বলিউডের তাবড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেও তিনি অভিনয় করেছেন। এদের মধ্যে রয়েছেন শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাতেল প্রমুখ। শুধুমাত্র অভিনয় নয়, তার সুমিষ্ট কণ্ঠস্বর কেড়েছিল সকলের হৃদয়। 2003 সালে চোখের বালি চলচ্চিত্রে অভিনেত্রী ঐশ্বর্য রায়ের জন্য তার হয়ে বাংলায় কণ্ঠ দিয়েছিলেন তিনি। পালানের শুটিং চলাকালীনই তার সহকর্মীরা তার অসুস্থতা উপলব্ধি করতে পেরেছিলেন, কিন্তু তিনি বুঝতে দেননি যে তিনি মারণ ব্যাধির শিকার। বিগত 3 বছর 3 মাস ধরে ক্যান্সারের সাথে লড়াই করে গত 27 জানুয়ারি 2024 সাল স্বর্ণযুগের এই বিরল প্রতিভা চিরতরে বিদায় নিলেন ইহজগৎ থেকে। শ্রীলা মজুমদার স্বর্ণযুগের এক দক্ষ অভিনেত্রী, এক অসামান্য প্রতিভা। প্রমাণ করে গেলেন শরীরের কালো রং কখনোই প্রতিভা প্রকাশে বাধা হতে পারে না, অন্তরের আলো প্রকাশে বাধা হতে পারে না। তার আত্মার চিরশান্তি প্রার্থনা করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।